নমস্কার, পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। আজ আমার পাকশালায় উপস্থিত মাছের রাজা ইলিশ। সকলেই এই পদটি যদিও বানিয়ে থাকেন, চলুন দেখে নিই আমি কিভাবে এটি বানাই। আজ অতি পরিচিত ইলিশ ভাপা বানাবো। বর্ষায় ইলিশের জুড়ি মেলা ভার, আর তা যদি হয় পদ্মার ইলিশ, তাহলে তো কথাই নেই। প্রথমেই ইলিশ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট রাখবো। এরই মধ্যে একটি মশলা বানিয়ে নেব। 5 থেকে 10 মিনিট আগে সাদা সর্ষে 2 টেবিল স্পুন ও কালো সর্ষে 1 টেবিল স্পুন মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটিকে জল ঝরিয়ে মিক্সিং জারে নিয়ে নিলাম। সাথে নিলাম 2টি কাঁচা লঙ্কা ও 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টিস্পুন নুন। ব্যাস, এবার দুবার গ্রাইন্ডার ঘুরিয়ে নিলেই ভাপার মশলা রেডি। এক্ষেত্রে ঝাল যারা বেশি খান, কটা লঙ্কা আরও অ্যাড করতেই পারেন। মাছের গায়ে সুন্দর করে মশলাটা এবার হালকা হাতে মাখিয়ে নেব। এবার যে টিফিন বক্সে ভাপাটা করব, সেটায় অল্প অয়েল ব্রাশ করে বা হাত দিয়ে একটু মাখিয়ে একে একে মাছের টুকরোগুলো সাজিয়ে উপর থেকে মশলাটা দিয়ে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে মাছের উপর রেখে দেব এবং উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে বক্সের ঢাকা আটকে দেব। এবার যে কোনো পাত্রে, সেটা ডেকচি বা গামলা বা কড়াই হতে পারে, নিয়ে বক্সের হাফ পর্যন্ত মাপের জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর বক্সটা বসিয়ে অন্য একটি পাত্র, এখানে আমি গামলা ইউজ করেছি, দিয়ে চাপা দিয়ে উপরে ভারী কিছু যেমন সাঁড়াশি চাপা দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রাখবো। হয়ে গেলে বন্ধ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ঢাকা খুললেই আহা, কি অপূর্ব গন্ধ! একদম রেডি ভাপা ইলিশ। গরম ভাতে বর্ষার দিনে জুড়ি মেলা ভার। জানেন কি কাণ্ড? হিলসা মানে ইলিশ মাছকে নাকি সেকালে ভাবা হতো নিরামিষ। কেন জানেন কি? 1902 সালে 4 জুলাই শেষবারের মতো মধ্যাহ্নভোজন করতে বসেছেন স্বামী বিবেকানন্দ। সেদিনই মঠে কেনা হয়েছিল সে বছরে প্রথম ইলিশ। দুপুরে ইলিশের ভাজা, ঝোল, অম্বল সহযোগে তৃপ্তি ভরে খেয়ে উঠে স্বামীজি বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি খুবই কষ্টে। এই ইলিশের সাথে বাঙালি শুধু পেটের নয়, প্রাণের টান। সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পর্যন্ত ত্যাগ করেননি। ইলিশ খেতে ভালোবাসতেন স্বয়ং রবি ঠাকুরও। এককালে ইস্টবেঙ্গল লিগ জিতলে সমর্থকেরা জোড়া ইলিশ কিনে বাড়ি ফিরতেন। এখন অবশ্য রুপোলি মাছের দাম পাল্লা দিয়ে রুপোর দরের সঙ্গে বাড়ছে, তাই স্বাদ থাকলেও অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়। তা সত্ত্বেও অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে এথনিক মেনুতে ইলিশ প্ল্যাটারের কদর কোনো কালেই কমেনি। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে নিজের চেনা পরিচিত ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে আমার ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকলে এমন অনেক নানা জানা ও অজানা তথ্য ও রেসিপি নিয়ে হাজির হব। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।